শাপলা চত্বরে 2013 সালে নবীর ওয়ারিসদের উপরে যেই দল, যেই ক্ষমতাসীনরা নির্বিচারে গুলি করে আশিকে রাসূলদের হত্যা করেছে, আলেম মুহাদ্দিস মুফাসসির তালেব ইলম বেগুনা বাচ্চাদের উপরে যারা গুলি চালিয়ে আমার ভাইদেরকে শহীদ করেছে, তাদের রক্তের সাথে বেঈমানি করতে পারি না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীর দুশমন সাতেবে রাসূলদের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম মাঠে নেমেছিল, এই আলেমদের বিরুদ্ধে যেই দল, যেই তালেবরা মাঠে ছিল, তাদেরকে বাংলার জমিনে বিচার করতে হবে। বিচারের দাবি নিয়ে কারা কারা মাঠে নামতে প্রস্তুত, কারা কারা প্রস্তুত? কথা পরিষ্কার শুনেন, সাতকানিয়ার জনগণ, দিনদার মুসলমান ভাইদেরকে বলবো, 16 বছর আমরা জুলুমের শিকার ছিলাম। এদেশে বিএনপিও জুলুমের শিকার ছিল, জামাত ইসলামীও জুলুমের শিকার ছিল, হেফাজতে ইসলামও জুলুমের শিকার ছিল। কথা ঠিক না বেটে? আমি কয়েকটা কথা শুনে খুব ব্যথিত হয়েছি। আমার ভাইদেরকে, যারা ইসলামের নামে রাজনীতি করেন, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে সবাই মুসলমান ভাই, ঠিক না বেটে? কেউ হেফাজত করে, কেউ অন্য দল করে, কিন্তু আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 16 বছর যারা ইসলামপন্থীদের উপর অত্যাচার করেছে, কেউ জামাত করে এই জন্য করেছে, কেউ হেফাজত করে এই জন্য করেছে, না ইসলামের নাম আছে বলে জুলুম করেছে? তারা ইসলাম নির্মূল করতে চেয়েছে, ঠিক না বেঠিক? সুতরাং ইসলামপন্থীদের ঐক্যের দরকার আছে না নাই? কোনো অবস্থাতে মুসলমানদের ঐক্যে ফাটল ধরা যাবে না। আমি আপনাদের এলাকার এমপি মওলানা শামসুল ইসলাম, শাহজাহান চৌধুরী, 2 জন এক রুমে, আমি সহ 3 জন এক রুমে ছিলাম জেলখানায়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ছেলে। কোন অবস্থাতে কেউ হেফাজতের বিরুদ্ধে যাবেন, হেফাজতরা অন্যদের বিরুদ্ধে যাবে, আমি এটা চাই না। আপনারা চান? কারা কারা চান না? সকল কালিমাগো মুসলমানের ঐক্য চান কিনা? যদি ঐক্য চান, এই দেশে 16 বছর জুলুমের শিকার ছিলাম, কোন জালেম যেন নতুনভাবে বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে, এই জন্য আমাদেরকে সীসাডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতকানিয়া উলামা পরিষদ ও কেরানীহাট ব্যবসায়ীদের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হজরত মৌলানা সরওয়ার কামাল আজিজি দামাত বরকাতুহুম, হজরত মৌলানা হাবিবুল্লাহ হাশিমপুরি, হজরত মৌলানা আব্দুল মুবিন, হজরত মৌলানা আবুল হাসান দামাত বরকাতুহুম সহ মঞ্চভূমিষ্ঠ হজরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার মুমিন মুসলমান মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, তালেবানে উলুমে নবুয়ত এবং পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে দীর্ঘ 16 বছর পর এই দেশের উলামায়ে কেরাম, দিনদার মুমিন মুসলমানরা এইভাবে স্বাধীনভাবে মন খুলে কোরআন এবং হাদিসের কথা বলার সুযোগ পেয়েছে। 16টি বছর আলেমরা হক কথা বলতে পারে নাই। বড় দুর্ভাগ্য আমাদের কিছু ভাই, কিছু সন্তান দলীয় ক্যাডারের পরিচয় দিয়ে এই দেশের বহু হক্কানি রব্বানি আলেমের মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে। শত শত মাহফিল তারা বন্ধ করে দিয়েছে। এদেশের আলেমদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী বানিয়েছে। মসজিদ মাদ্রাসাগুলো তারা নিয়ন্ত্রণ করার হাজারো চেষ্টা করেছে। এই সাতকানিয়া মনে হয় এর ব্যতিক্রম ছিল। সবচাইতে বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের বাংলাদেশে যে কয়টা জেলা আছে এর ভিতরে চট্টগ্রাম জেলার ভিতরে সাতকানিয়া লোহাগাড়ার মানুষ অত্যন্ত দিনদার।
এখানে আলেম ওলামা বেশি। বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই সাতকানিয়ার মাটিতে দীর্ঘ 16 বছর যারা ক্ষমতায় ছিল তারাও ওলামায়ে কেরামের মাহফিলকে বন্ধ করে দিয়েছে। আজকে তারা আসে না পলাইছে? জোর করে গণ এখনো বই আছে মনে হয়। সাতকানিয়া মানুষের মন অন্তরে এখনো বই রয়ে গেছে। তারা আসে না পালাইছে? বিচার কার? বিশ্বাস হয়? যেই রব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটি জালেমের জুলুম থেকে মুক্ত করে স্বাধীন করে দিলেন, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা বলার সে সুযোগ দিলেন, সেই রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, মন খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ এত জোর হইছে, প্যান্ডেলের বাইরে তো যাই নাই মনে হয়। এত তারিফ করলাম সাতকানিয়া লোহাগাড়ার মানুষের, আলহামদুলিল্লাহ বলতে ভয় লাগলো। ভয় আছে তো অন্তর দিয়ে? এ জালেমরাদের অন্তর বুক যেন ছিঁড়ে যায়, এরকম করে মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, আমি অধিকাংশ জিন এবং মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। এরপরে আল্লাহ বলেন, কোন শ্রেণীর মানুষ জাহান্নামী? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ পাক আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। কেন? লা ইয়াফকাহুনা বিহা, আকল জ্ঞান বুদ্ধি দিল আল্লাহ। আল্লাহর দেয়া জ্ঞান আর বুদ্ধি দিয়ে এই সমস্ত জ্ঞানী লোকেরা আল্লাহকে চিনে না, আল্লাহর আইন মানে না, এই জন্য এরা জাহান্নামে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে অধিকাংশ তালেব ইলম এবং কিছু দিনদার মুসলমানরা আছেন, আপনারা বলেন তো আমাদের জ্ঞান বুদ্ধি আছে না নাই? আপনাদের আসেনি? এই জ্ঞান বুদ্ধি দিছ কে? না নিজেদের প্রচেষ্টায় জ্ঞান পেয়েছেন? কেউ বুদ্ধিমান হতে পারবে? আচ্ছা, আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিল আল্লাহ। আপনারা কি কোনোদিন যারা বসছেন, কেউ এখানে এমপি ছিলেন? কেউ মন্ত্রী ছিলেন? ডিসিএসপি আজিজ সাহেব হুজুর কোনোদিন চেয়ারম্যান ছিল? তো যারা বলেন তো আমাদেরকে আল্লাহ জ্ঞান দিল, বুদ্ধি দিল, বিবেক দিল, আমরা কেউ চেয়ারম্যানও ছিলাম না, এমপিও ছিলাম না, মন্ত্রীও ছিলাম না, ডিসিএসপিও ছিলাম না। যারা ডিসিএসপি, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি হইল, তাদেরকে জ্ঞান দিল কে? জোর করে কন। আল্লাহ। তাদের আমাদের সৃষ্টিকর্তাকে, এই জমিনের মালিককে, আমাদের হায়াত মতের মালিককে, আমরা যা দৈনন্দিন আহার করি এগুলির সৃষ্টিকর্তাকে, যে অক্সিজেন গ্রহণ করি এটার কার? আচ্ছা, আমাদের তো সব কিছু আল্লাহর, এটা আমরা বিশ্বাস করি। যারা মন্ত্রী, এমপি, ডিসি, এসপি, বিচারপতি, ব্যবসায়ী, তাদের সৃষ্টিকর্তাকে, তাদেরকে জ্ঞান বুদ্ধি দিল কে? তারা খায় কার নিয়ামত? অক্সিজেন গ্রহণ করে কার? তো আল্লাহর দেয়া জ্ঞান, আল্লাহর দেয়া বুদ্ধি, আল্লাহর জমিনে বাস করে, আল্লাহর দেয়া হায়াত নিয়ে দুনিয়াতে তারা বেঁচে থাকে। বলেন তো, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 71 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, তারা আমাদের চাইতে কম জ্ঞানী না বেশি জ্ঞানী? বেশি জ্ঞানী বলেই তারা চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, ডিসিএসপি হয়, ঠিক না বেঠিক? এখন আপনারা বলেন, যারা বেশি জ্ঞানী তাদের সৃষ্টিকর্তাকে, তারা হাই কার? তারা বাস করে কার জমিনে? অক্সিজেন গ্রহণ করে কার? সব কিছু আল্লাহর। তো আল্লাহ দুনিয়াতে আমি এবং তারা, আপনারা চলার জন্যে, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র,
আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের অর্থনীতি, আমাদের বিবাহ শাদী, এইগুলি কিভাবে চলবে? আল্লাহ আইন কানুন দিয়ে একটা কিতাব নাযিল করছেন। কি নাম? জোর করে গণ না, কোরআন। এই কোরআনের ভিতরে সমস্ত বিধিবিধান আছে, বিশ্বাস করেননি? কারা কারা করেন? সবাই করেন তো? দোকানে যারা বসে আছে, যারা দাঁড়িয়ে আছে, এরা না করে? কোরআনে যে আল্লাহ বিধিবিধান নাযিল করছেন সেটা আমরা বিশ্বাস করি। যারা ক্ষমতায় ছিল 53 বছর, 71 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, বলেন তো তারা আল্লাহর দেয়া জ্ঞান বুদ্ধি দিয়ে, আল্লাহর দেয়া ক্ষমতা নিয়ে রাষ্ট্র চালিয়েছে। তো আল্লাহ যে বিধিবিধান নাযিল করলো, আল্লাহর বিধিবিধান দিয়ে বাংলাদেশে 53 বছরে যারা ক্ষমতায় ছিল, আল্লাহর কোরআনের একটা আইন তারা কি কোনোদিন বাস্তবায়ন করেছে? এই জোর করে কোন সবাই করছে? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ দুনিয়াতে আমাকে সৃষ্টি করলেন, জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন আল্লাহর আইন দ্বারা চলার জন্যে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানোর জন্যে। কিন্তু 53 বছর যারা ক্ষমতায় ছিল তারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের তৈরি আইন দিয়ে, মন গড়া আইন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। আল্লাহ বলেন যারা আমার জ্ঞান বুদ্ধি দিয়ে দুনিয়াতে ক্ষমতা পাইল, তারা যদি আমার আইন না মেনে নিজেদের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চালায়, তারা হলো জাহান্নামী। ঠিক না বেঠিক? এখন আসেন, 1971 সালে দেশটা স্বাধীন হইল। আমরা যে আল্লাহর উপর সব কিছুর মালিক আল্লাহ, বিশ্বাস আসেনি? আল্লাহর উপর সব কিছুর মালিক আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, মালিকুল আমলাক যে আল্লাহ, এটার উপর পরিপূর্ণ বিশ্বাস আছে না নাই? কাদের কাদের আছে? আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের নাম হলো ঈমান। কি বলেন? আমার মুখে মুখে বলেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের নাম ঈমান। এই ঈমান একজন মুসলমান, আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখি বলেই আমি ব্যক্তিগতভাবে ঈমানদার। ঠিক না বেঠিক? কিন্তু আমি যেই দেশে বাস করি, এই দেশটার নাম হলো বাংলাদেশ। এটা পৃথিবীর একটা আন্তর্জাতিক স্বীকৃত রাষ্ট্র। এই রাষ্ট্রের অধিকাংশ জনগণ মুসলমান। এই মুসলমান গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গণতন্ত্রের ডেফিনেশন হলো মুসলমানরা যেই ধর্ম বিশ্বাস করে, অধিকাংশ নাগরিক যেই ধর্ম বিশ্বাস করে, যেই সংস্কৃতি লালন করে, যেই তাহজিব তামাদ্দুন তারা পালন করে, যে আল্লাহকে আল্লাহ মানে, যেই নবীকে নবী মানে, যেই কোরআনকে তারা সংবিধান হিসেবে মানে, সেই দেশের সংবিধানে কোরআনের কথা থাকবে, আল্লাহর কথা থাকবে, মুসলমানদের ঈমান থাকবে। এটাই হলো গণতন্ত্রের দাবি। ঠিক না ঠিক? 1971 সালে দেশ স্বাধীন হইল। 72 সালে একটা সংবিধান করা হলো। এই সংবিধানে আল্লাহর নামও নাই, বিসমিল্লাহও নাই, মুসলমানের ঈমানও নাই। আল্লাহ যে বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোনো ধর্ম মনোনীত নয়, ইসলামের কথাও নাই। এখন আপনারা বলেন, যারা 71 সালে দেশটা স্বাধীন হওয়ার পর 72 সালে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর মুসলমানদের ঈমানকে বাদ দিয়ে যারা নিজেদের মন গড়া তৈরি সংবিধান রচনা করলেন, যেই সংবিধানে বিসমিল্লাহ নাই, আল্লাহর নামও নাই, ইসলামও নাই, মুসলমানের ঈমানও নাই, এটা ঈমানদারের সংবিধান না বেঈমানের সংবিধান? এই জোরে করে কোন ঈমানদারের না বেঈমানের? এই বেঈমানের সংবিধান দিয়ে যারা রাষ্ট্র চালিয়েছেন, আল্লাহর কসম করে বলি একজনেরও ঈমান নাই। সমস্ত পার্লামেন্টের মেম্বাররা হলে বেঈমান। এটা আমার কথা নয়, এটা ভারত, পাকিস্তান, বাংলাদেশের বিজ্ঞ মুফতিয়ান একরামের ফতোয়া। আমাদের কাছে এই ফতোয়া আছে। 75-এর পট পরিবর্তনের পর জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে রাষ্ট্র কিভাবে চালাবে, এদেশের রাজনীতিবিদ উলামায়ে একরামদেরকে ডাকলেন। এর ভিতরে একজন বড় দার্শনিক আলেম ছিলেন, পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস, পাকিস্তানের প্রাদেশিক অ্যাসেম্বলির মেম্বার, খতিবা আজম হজরত মৌলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি। উনি নিখিল পাকিস্তান নিজাম ইসলাম পার্টির সেক্রেটারি জেনারেল ছিলেন। পটিয়া মাদ্রাসায় চট্টগ্রামের ডিসিকে স্পেশাল অর্ডার করে, স্পেশাল বিমানে করে জিয়াউর রহমান
খতিব আজম রহমতুল্লাহি আলাইকে বঙ্গভবনে নিয়ে গেলেন। খতিব আজম সবচাইতে বয়োবৃদ্ধ দার্শনিক আলেম। শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে জিয়াউর রহমানকে পরামর্শ দিলেন, আলেমদের কাছ থেকে সবচাইতে বড় আলেম হলো খতিব আজম। হযরত খতিব আজমকে জিয়াউর রহমান বললেন, হুজুর আপনি হলেন বিজ্ঞ রাজনীতিবিদ, আপনি বড় আলেম, আপনি বলেন আমি রাষ্ট্র কিভাবে চালাবো। হযরত খতিব আজম বলেন, দেখেন এই দেশটা মুসলমানের দেশ, জমিন আল্লাহর, আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিলেন, কিন্তু আল্লাহর জমিনে বাস করার পর যারা ক্ষমতায় আসলো তারা সংবিধানে আমি যে একজন মুসলমান স্বীকৃতি দিল না, আমি যে আমার ধর্ম যে ইসলাম সেটাও স্বীকৃতি নাই। মুসলমানরা যে কোনো কাজ করে তাতে বিসমিল্লাহ শুরু করে, ঠিক না বেঠিক? বিসমিল্লাহ দিয়ে যদি কাজ শুরু না করে ফাহুয়া আত্মাউ, সেটা হলো লেস কাটা। একটা সংবিধান করা হলো, সেই সংবিধানে বিসমিল্লাহ নাই। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি মেজরিটি জনগণের ধর্ম হলো ইসলাম, মেজরিটি জনগণ ইমানদার, আমাদের ঈমান হলো আমরা সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখি, এই জন্য আপনি সংবিধানে আমাদের ঈমানকে স্বীকৃতি দেন। সংবিধানের শুরুতে বিসমিল্লাহ যেন লেস কাটা না হয় সেটা সংযোজন করেন। জিয়াউর রহমান খতিব আজম রহমতুল্লাহ আলাইহির পরামর্শে সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করলেন এবং আল্লাহর উপর রাষ্ট্র কিভাবে চলবে, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে এটা ঠিক করলেন। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা উনি করলেন। এখন আসেন, মুসলমান একজন ইমানদার, সে ইমানদার হিসেবে পরিচয় দেওয়ার জন্য 4টা শর্ত লাগে। কয়টা? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যা আমার আছে সেটা মুখে স্বীকার করতে হবে, ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস করতে হবে, তাসদীক বিল জানান, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে, আমল বিল আরকান। 4র্থ নম্বর হলো কাগজে কলমে লিখতে হবে, লিখার পরে মুছা যাবে না। কয়টা শর্ত? আপনাদেরকে সংক্ষেপে বলি, কেউ অন্তরে বিশ্বাস করলো মুখে স্বীকার করলো না, ইমানদার হবে? দলিল, রসুলের আপন চাচা আবু তালেব রসুলকে খুব ভালোবাসতেন, মোহব্বত করতেন, আদর যত্ন করে লালন পালন করে বড় করেছেন, কিন্তু রসুল যখন বললেন চাচা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আবু তালেব কি স্বীকার করছে? আবু তালেব কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, মুখে স্বীকার করে নাই। আবু তালেব যদি ইমানদার না হয়, এই দেশের যারা অন্তরে একটা মুখে আরেকটা, তারা কি ইমানদার হবে? শরীয়তের বিধান হলো কাগজে কলমে লিখার পরে মুসলমানের ঈমানকে মুছা যাবে না, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছা যাবে না। হে মুসলমান ভাই ও বন্ধুগণ, যারা বিগত 16টি বছর আওয়ামী লীগের রাজনীতি করে এই দেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করেছ, আলেম ওলামাদের কণ্ঠকে রোধ করার চক্রান্ত করেছ, আলেমদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী বানিয়েছ, আলেমদের মাহফিল যারা বন্ধ করেছ, তোমাদেরকেই বলি, তোমাদের উপরে আল্লাহ এমনি নারাজ হয় নাই, তোমরা আল্লাহ এর বিরুদ্ধে আইন করেছ। শুনে রাখো, আল্লাহ পাক এই জালেমদের উপরে এমনিও নারাজ হয় নাই। আমাদের মাইক তো ভালো না, এরকম সাউন্ড বাড়াই। এই জালেমরা মুসলমানের ঈমান, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে লেখার পরে মুছা যাবে? বলেন না, মুছা যাবে? তারা 2009 সালে ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হলো সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, আমাদের ঈমানকে মুছে দিয়েছেন। আমরা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস নিজে নিজে রাখি বলেই ব্যক্তিগতভাবে ঈমানদার। আমি যে রাষ্ট্রে বাস করি, এই রাষ্ট্রের একটা সংবিধান আছে, এই সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ছিল না বলেই আমরা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে ঈমানদার স্বীকৃতি পাই নাই। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে সংযোজন করার পর আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে ঈমানদার হিসেবে স্বীকৃতি পেয়েছি। এখন এই ঈমানদার হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এটাকে যারা মুছে দিলেন, আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি, আপনারা সকলেই জানেন, হিফাজুল ইসলাম গঠন করেছেন। কেন করেছেন? তিনি জীবনে কোনোদিন মিছিল মিটিং করেন নাই,
বাইরে আন্দোলন সংগ্রামে তার কোনো সম্পৃক্ততা ছিল না। এখানে আহমদ শফি সাহেব হুজুরের অনেক সাগরিদরা এখানে আছেন। তাকে যখন বলা হলো হুজুর আমাদের ইমানকে তো সংবিধান থেকে মুছে দেওয়া হয়েছে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি হাটহাজারী মাদ্রাসা থেকে বের হয়ে তিনি ময়দানে অবতীর্ণ হলেন। কিসের জন্যে? মুসলমানের ইমানকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে বহাল রেখে আন্তর্জাতিক বিশ্বের কাছে যেন আমি একজন ইমানদার তার পরিচয় দিতে পারি। তারা ক্ষমতায় আসার পরে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে মুছে দিলেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহর নেতৃত্বে আমরা বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান, এই ভারতবর্ষের ওলামায়ে শীর্ষ আলেমদের কাছ থেকে ফতোয়া নিলাম। আমার কাছে এই ফতোয়ার কপি আছে। আল্লামা জাস্টিস তকি উসমানীও ফতোয়াতে দস্তখত করেছেন। দারুল উলুম দেওবন্দের হযরত মাওলানা আব্দুল হক আজমি রহমতুল্লাহি আলাইহি, অন্যান্য উলামা ইকরাম মুরব্বীরা দস্তখত করেছেন। স্পষ্ট ফতোয়া, যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছেন, পার্লামেন্টের 300 আসনের মেম্বার, সচিব, মন্ত্রী, এমপি যারা সমর্থন করেছেন, একজনেরও ঈমান নাই, সবগুলো বেঈমান। বেঈমানরে বেঈমান বলতে অসুবিধা আছে? জোরে করে গণ, ইমাম বেঈমান বলতে অসুবিধা আছে? আপনাদের এলাকার এক এমপি ছিল, নামে তো আলেম ছিল, ঠিক না বেটি? এখন কোথায় বলেন না? অসুবিধা লাগে? অসুবিধা হয়? এই দেশের আলেমদের ভিতরে অনৈক্য তৈরি করার জন্যে, হেফাজতকে ভাঙ্গার জন্যে, উলামায়ে কেরামের শক্তিকে দুর্বল করার জন্যে, নবীর ওয়ারিস দাবি করে, আলেম দাবি করে যারা চক্রান্ত ষড়যন্ত্র করেছে, তাদের শাস্তি বাংলার জমিনে করতেই হবে, করতেই হবে। শোনেন শোনেন, তার পক্ষে কিছু আলেমরা দালালি শুরু করেছে। এখন পরিষ্কার ভাষায় বলি, যে কোনো কারণে উলামায়ে কেরাম তাদের সমর্থন করতে বাধ্য হয়েছিলেন, বা দিলেন হাস্তা, কিন্তু কোন জালেমের পক্ষে, নবীর কোন ওয়ারিস তার পক্ষে দালালি করতে পারে না, দালালি করতে পারে না। শাপলা চত্বরে 2013 সালে নবীর ওয়ারিসদের উপরে যেই দল, যেই ক্ষমতাসীনরা নির্বিচারে গুলি করে আশিকে রাসূলদের হত্যা করেছে, আলেম, মুহাদ্দিস, মুফাসসির, তালেবে ইলম, বেগুনা বাচ্চাদের উপরে যারা গুলি চালিয়ে আমার ভাইদেরকে শহীদ করেছে, তাদের রক্তের সাথে বেঈমানি করতে পারি না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীর দুশমন সাতেবে রাসূলদের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম মাঠে নেমেছিল, এই আলেমদের বিরুদ্ধে যেই দল, যেই আলেমরা মাঠে ছিল, তাদেরকে বাংলার জমিনে বিচার করতে হবে। বিচারের দাবি নিয়ে কারা কারা মাঠে নামতে প্রস্তুত, কারা কারা প্রস্তুত? কথা পরিষ্কার শুনেন। সাতকানিয়ার জনগণ, দিনদার মুসলমান ভাইদেরকে বলবো, 16 বছর আমরা জুলুমের শিকার ছিলাম। এদেশে বিএনপিও জুলুমের শিকার ছিল, জামাত ইসলামীও জুলুমের শিকার ছিল, হেফাজতে ইসলামও জুলুমের শিকার ছিল। কথা ঠিক না বেটে? আমি কয়েকটা কথা শুনে খুব ব্যথিত হয়েছি। আমার ভাইদেরকে, যারা ইসলামের নামে রাজনীতি করেন, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে সবাই মুসলমান ভাই, ঠিক না বেটে? কেউ হেফাজত করে, কেউ অন্য দল করে, কিন্তু আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 16 বছর যারা ইসলামপন্থীদের উপর অত্যাচার করেছে, কেউ জামাত করে এই জন্য করেছে, কেউ হেফাজত করে এই জন্য করেছে, না ইসলামের নাম আছে বলে জুলুম করেছে? তারা ইসলাম নির্মূল করতে চেয়েছে, ঠিক না বেঠিক? সুতরাং ইসলামপন্থীদের ঐক্যের দরকার আছে না নাই? কোনো অবস্থাতে মুসলমানদের ঐক্যে ফাটল ধরা যাবে না। আমি আপনাদের এলাকার এমপি মাওলানা শামসুল ইসলাম, শাহজাহান চৌধুরী, 2 জন এক রুমে, আমি সহ 3 জন এক রুমে ছিলাম জেলখানায়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ছেলে।
কোনো অবস্থাতে কেউ হেফাজতের বিরুদ্ধে যাবেন, হেফাজতরা অন্যদের বিরুদ্ধে যাবে, আমি এটা চাই না। আপনারা চান? কারা কারা চান না? সকল কালিমাগো মুসলমানের ঐক্য চান কিনা? যদি ঐক্য চান, এই দেশে 16 বছর জুলুমের শিকার ছিলাম, কোন জালেম যেন নতুনভাবে বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে, এই জন্য আমাদেরকে সীসাডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? মৌলানা মামুনুল হক সাহেব আসবে, হেফাজতের উলামা ইকরাম আসবে, সবাই তো সহযোগিতা করার কথা, বাধা আসে কেন? নিশ্চয় কোনো ষড়যন্ত্র এখানে কাজ করছে, ঠিক না বেটে? সবাইকে সতর্ক করতে চাই, আগে এই দেশে আমাদের ইমানকে যারা ডাকাতি করেছে তাদেরকে বিতাড়িত করি। ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। যেই প্রধানমন্ত্রী বলেছিল আমি পলাই না, পলাইছে না? আছে এমন পলাইছে নিজের পরনের কাপড়টা ছাড়া কিছু নিয়েও যেতে পারেনি, ঠিক না বেঠিক? তার দলের নেতারা বলছিল কয় খেলা হবে, খেলোয়াড়রা আছে না পালাইছে? মুসলমানরা আছে না নাই? 2013 সালে শাপলা চত্বরে যখন উলামা ইকরাম রক্ত দিলেন, পরের দিন তার দলের নেতারা মন্ত্রীরা সাংবাদিক সম্মেলন করে বললেন কয় হেফাজত সুবহানাল্লাহ পড়তে পড়তে পলাই গেছে। হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়েছিল, হেফাজত পলাইছে না? আছে। নবীর আশেকরা পলাইছে না? আছে। কিন্তু যারা বলছিল পলাবো না, তারা আছে। দেখেন, উনি নাকি নমাজ পড়তেন, রোজা রাখতেন, তাহাজ্জুদ পড়তেন, সকালবেলা কোরআন শরীফ না পড়ে কাজও শুরু করতেন না। এখন আমার কথা হলো, উনি উজু করে করতেন না উজু ছাড়া পড়তেন? উজু ছাড়া যে পড়তেন এটার একটা দলিল আছে। কি দলিল? মানুষ নাফাক থেকে পাক হওয়ার জন্য কি করে? উজু বানাই, ঠিক নেই? একজন উজু করে পবিত্র ব্যক্তি কোনোদিন নাফাক ব্যক্তিকে বন্ধু বানায়? একজন ইমানদার ভাইকে খুঁজে। উনি যে উজু ছাড়া করতেন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, তার দলিল হলো 5 তারিখ তিনি পলাইয়া গেছেন এক মালাউনের কাছে। আরে কথা কন না কেন? ওখানে বসে বসে বিলকি মারে। আজকে নাকি হরতাল ঘোষণা করছে, জানেননি আপনারা? 5 তারিখ আল্লাহ তাদের উপর এমনি নারাজ হয়। আল্লাহ নারাজ হওয়ার পিছনে কারণ আছে। ক্ষমতায় আসার পর আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করা শুরু করলেন, একটা দুইটা নয়। আমি যদি বলি আজকে সারা রাত্র চলে যাবে, তবে একটা বলি, একটা না বললে হবে না। সেটা হলো, আল্লাহ মুসলিম জাতির পিতা বানাইলেন, কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন কারে? বড় করে কর। আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম। এটা আমাদের বানানো না, আল্লাহর বানানো। আল্লাহ আইন করে দিয়েছেন কোরআন শরীফে। তিনি আইন করে তার বাবারে এই বিশাল মুসলিম ভূখণ্ডের জাতির বাবা বানাইলেন। আচ্ছা, আল্লাহর আইন মানা হলো না বিরোধিতা করা হলো? উনি আইন করে ক্ষান্ত হয় নাই, বাংলাদেশে তার বাবার নামে মূর্তি স্থাপন করলেন, জাতির বাবার মূর্তি, ঠিক নেই? একটা দুটা নয়, 10,000 মূর্তি। রাষ্ট্রের 4,500 কোটি টাকা খরচ করেছেন। এই 4,500 কোটি টাকার ভিতরে আমরা যারা ইমানদার, আমাদের পকেটের ট্যাক্সের পয়সা আছে না নাই? তিনি আইন করলেন তার বাবারে জাতির বাবা বানাবেন। আল্লাহর ইচ্ছা হলো তিনি জাতির বাবা না জোতার বাবা হবেন। দলিল দিবনি? তিনি ওনার বাবার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, কিন্তু উনি মূর্তি স্থাপন করলেন।
আমরা 10,000 মূর্তির বিরোধিতা করিনি, একটা মাত্র মূর্তির বিরোধিতা করেছি। কোন মূর্তি? উনি ওনার বাবার দেশে যাওয়ার জন্য একটা সেতু করেছেন, পদ্মা সেতু, নাম জানেননি আপনারা? যাত্রাবাড়ি থেকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত এই রাস্তাটা বড় করেছেন। বড় করার ক্ষেত্রে 6টা মসজিদ ভাঙছেন, বিভিন্ন জনের বাড়িঘর ভাঙছেন, মসজিদও ভাঙছেন। আপনি মসজিদ ভাঙলেন, মসজিদের বিনিময়ে মসজিদ ভাঙলেন, একটা ওই জায়গায় ইসলামী স্থাপত্য নির্মাণ করবেন, আল্লাহর 99 নাম দিয়ে নাম খচিত কোনো স্তম্ভ করবেন, অথবা ইসলামী কোনো নিদর্শন এখানে করবেন, মিনার করবেন। এটা না করে উনি ওনার বাবার একটা বিশাল মূর্তি বানাইতে লাগলেন ধোলাই পারে। হযরত আল্লামা জুনায়েদ বাবরগরি রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফেরদৌসের অংশ বানিয়ে দিন। এই মর্দে মুজাহিদ উলামা ইকরামদেরকে ডেকে বললেন, বাংলাদেশটা তো মূর্তির নগরীতে পরিণত হচ্ছে। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন মূর্তি ভাঙার জন্যে, ঠিক না বেটি? রসুল যখন দুনিয়াতে আসলেন, খানায়ে কাবায় কত মূর্তি ছিল? 360। রসুল রাখছে না ভাঙছে? রসুলের উম্মতদের কাজ মূর্তি বানানো না মূর্তি ভাঙা? বঙ্গবন্ধু রসুলের উম্মত নয়, হাসিনা রসুলের উম্মত নয়। সে তো রসুলের রওজাও জিয়ারত করতে যাইতেন, বাইতুল্লাহ জিয়ারত করতেন। রসুলের উম্মতদের কাজ হলো মূর্তি ভাঙা, মূর্তি বানানো নয়, ঠিক না বেটি? রসুল নিজের ইচ্ছায় মূর্তি ভাঙেন নাই। তিরমিজি শরীফের হাদিস, রসুল বলেন, قال النبي عليه الصلاة والسلام إن الله بعثني رحمة للعالمين وأمرني ربي عز وجل بمحك المعازف والمزامير والصلب والأوثان। রসুল বলেন, আমাকে ওয়ামারানি রব্বি আজ্জা ওয়াজাল, আল্লাহ আমাকে হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন মূর্তি ভাঙার জন্য। রসুলকে যদি আল্লাহ মূর্তি ভাঙার নির্দেশ দেন, রসুলের উম্মতদের জন্য মূর্তি বানানোর কোনো হুকুম আছে? জোর করে গণ আছে? তো বাংলাদেশে 10,000 মূর্তি স্থাপন করলেন, আল্লাহর ইচ্ছা হলো একটা মূর্তিও রাখবে না, ঠিক নেই? আমরা একটা মূর্তির বিরোধিতা করার কারণে এই মৌলানা মামুনুল হক সাহেব এখানে আসবেন, আমাদের কোনো অপরাধ নাই। 2021 সালে মার্চ মাসে আমাদের বাংলাদেশের হেফাজতে ইসলামের 2100 আলেমদেরকে, নেতৃবৃন্দকে বাছাই করে তারা জেলে দিয়েছেন। বিরোধিতা করা, আমাদেরকে জেলে দেওয়ার কারণ একটাই, আমরা এই জালিম ফ্যাসিস্ট নব্য লেডি ফেরাউন হাসিনার বাবার মূর্তির বিরোধিতা করেছে। এই মূর্তির বিরোধিতা করার কারণে 2100 আলেমদেরকে তারা জেলে দিলেন। আমরা জেলে গেলাম, আমি 2 বছর জেলে ছিলাম, মৌলানা মামুনুল হক সাহেব 3 বছর জেলে ছিলেন। হে মুসলমান ভাই ও বন্ধুগণ, আলেমদের সাথে জেলে কি আচরণ করা হলো শুনে আশ্চর্য হবেন। এই দেশের বহু আলেমের হাতের 10 আঙ্গুলের নখ, পায়ের 10 আঙ্গুলের নখ একটাও রাখে নাই, ফ্লাশ দিয়ে টেনে টেনে তুলে ফেলেছে। আলেমদেরকে লাঠি দিয়ে নির্দয়ভাবে পিটানো হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। বহু আলেম সেন্সলেস হয়ে গিয়েছিলেন, বেহুশ হয়ে গিয়েছিলেন। রিমান্ড নির্যাতন করা হয়েছে। এরপরে আলেমদেরকে মৃত্যুদণ্ডের ফাঁসির আসামির সেলে রাখা হয়েছে। শাহজাহান চৌধুরী একজন সাবেক বিরোধী দলীয় হুইপ, পার্লামেন্টের মেম্বার, শামসুল ইসলাম সাহেব একজন পার্লামেন্টের মেম্বার, তারা 2 জনকেও একই সাথে আমাদের সাথে ফাঁসির সেলে রাখা হয়েছে। দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ হয় নাই। আমাকে 7 মাস 24 ঘন্টা লক আপ করে রাখা হয়েছে, দুনিয়ার কোনো আলো বাতাস দেখি নাই। এই কনকনে শীতের ভিতরে কোনো গরম কাপড় চোপড় আমাদেরকে ভিতরে ঢুকাইতে দেয় নাই। নিজেদের ছেলে মেয়ে মা বাবার সাথে সাক্ষাৎ করতে দেয় নাই 2 বছর, 2.5 বছর, 3 বছর। বলেন এই জুলুমের কি শেষ পরিণতি হয় না? যুবকদেরকে বলি, যারা আগামী দিনে নেতৃত্ব দিবে, তোমাদেরকে বলি, রসুল বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা নবীর ওয়ারিস উলামায়ে ইকরাম, আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনী করবে, শত্রুতা পোষণ করবে, তাদেরকে তিরস্কার করবে, তাদের উপর জুলুম করবে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তো আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর যুদ্ধ থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার পৃথিবীর কোন শক্তির আছে? এই জালেমদের উপরে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। তারা তো ক্ষমতায় এসেছিলেন
ভিশন 41 41 বছর থাকবেন, কিন্তু 41 বছরের আগে আরো 17 বছর বাকি, এর আগেই আল্লাহ পাক তাদেরকে বোল্ড আউট করে দিয়েছেন। ঠিক না বেঠিক? এদেশের মুসলমান ওলামায়ে কেরাম আজান শেষ হোক, এদেরকে বলেন বাইরের মাইক বন্ধ করে দাও, বাইরের গুলো বন্ধ করে দাও, এগুলো চালু করো। আপনারা কি আমার কথা শুনেন? নামাজের বিরতি দেওয়া হবে, বাইরের মাইক বন্ধ, শুনেন, কেউ লড়াচড়া করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরেন কোনদিন ছাড় দেন না, হাদিস শরীফে আছে লাম ইউফলিতহু, আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ এই জালেমদেরকে এমনি ধরে নাই, এমন ধরা ধরছেন আজকে বাড়ি সালাম দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক না বেঠিক? গেল কই? এরপরে উলামা ইকরামদের উপর অত্যাচার জুলুম তারা শেষ করে নাই, এমন অত্যাচার জুলুম করেছে যার কোনো সীমা নাই। ঠিক কিনা? আমি তো বলি ব্রিটিশ বেনিয়া গোষ্ঠী এরকম অত্যাচার করে নাই যে অত্যাচার এই আওয়ামী জালিম ফ্যাসিস্ট আলেমদের উপরে করেছে। ঠিক না বেটে? এরপরে তিনি তো বলাবেন না তার বাবারে বানালেন জাতির বাবা, তো আল্লাহ ইব্রাহিমকে বানাইলেন মুসলিম জাতির বাবা, তিনি এই মুসলিম ভূখণ্ডে মুসলমানদের জাতির বাবা বানান তার বাবারে, তো আল্লাহর আইনকে মানা হলো না বিরোধিতা করা হলো? আল্লাহ কি সহ্য করবেন? সহ্য করেন নাই। আমরা একটা মাত্র মূর্তির বিরোধিতা করার কারণে আমাদেরকে জেলে দেওয়া হলো, আমরা জেলে গেলাম। আমরা তো জানি না আল্লাহর ফয়সালা কি, আমরা কি জানি? জেল থেকে বের হওয়ার পর 5ই আগস্ট যখন দেশ নতুনভাবে স্বাধীন হইল, সেনা প্রধান এদেশের আলেমদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দকে ডাকলেন। সেনা প্রধান যখন ডাকলেন, হেফাজত ইসলামের পক্ষ থেকে হযরত মাওলানা মামুনুল হক, আমি এবং মুফতি মনির হোসেন কাসেমি, আমরা 3 জন সেনা সদর দফতরে গেলাম 5 তারিখ দুপুরবেলা। সেনা সদর দফতরে আলাপ আলোচনা করার শেষ করে আমরা যখন বঙ্গভবনে যাই, আমাদের গাড়ি ফার্ম গেটের আগে বিজয় সরণিতে আসার পরে দেখি বিশাল এক মূর্তি, পিছন থেকে দেখা যাচ্ছে এটা কার মূর্তি। গাড়ি যখন কাছে আসলো দেখলাম এটা অন্য কারো মূর্তি নয়, এটা হলো জাতির বাবার মূর্তি। গাড়ি আরো কাছে আসার পরে দেখি যে মাশাআল্লাহ জাতির বাবার শরীর 100 ফুটের কাছাকাছি, গর্দান বেশি মোটা, বড় বড়। আশ্চর্যের বিষয়, এই জাতির বাবার গলায় এত বড় বড় মোটা মোটা রশি বেঁধে রাখছে। কিছু যুবক ডান দিকে টানে, কিছু যুবক বাম দিকে টানে। গাড়ি যখন আরো কাছে আসলো, দাঁড়িয়ে দেখলাম 8-10 জন যুবক বড় বড় হাতুড়ি দিয়ে জাতির বাবারে ফিটানো শুরু করছে। 2-3 মিনিট পর দেখি এক ছোট্ট ছেলে, 7-8 বছরের শিশু, জাতির বাবার মাথার উপর উঠছে। উঠার পরে ল্যাংটা হয়ে টপ টপ পেশাব করা শুরু করছে। আরো আশ্চর্যের বিষয়, 5-7 মিনিট পর 10-15-20 জনের এক যুবক বিশাল এক জুতার মালা এনে জাতির বাবার গলায় পরাই দিছে। ইজ্জত না বেইজ্জত? জোর করে কোন ইজ্জত না বেইজ্জত? কে করলো? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেনে ওয়ালা কে? বেইজ্জত করনে ওয়ালা কে? ক্ষমতা দিল কে? আকল বুদ্ধি জ্ঞান বিবেক দিল কে? আল্লাহর দেয়া জ্ঞান, আল্লাহর দেয়া বুদ্ধি, আল্লাহর দেওয়া বিবেক দিয়ে, আল্লাহর দেওয়া ক্ষমতা পাওয়ার পর কেউ যদি দুনিয়াতে জুলুম করে, আল্লাহ এই জালেমদেরকে দুনিয়াতেও বিচার করেন, মরার পরও বিচার করেন, মূর্তি বানাইলে মূর্তিরও বিচার করেন। ঠিক না বেঠিক? তো আল্লাহ যে জুতার বাবা বানান, বিশ্বাস হয়নি? দেখলাম বাংলাদেশে কোনো মূর্তি নাই, এ জাতির বাবার মূর্তি বাংলাদেশে নাই হয়ে গেছে। ঠিক না বেঠিক? যে কয়টা ছিল কয়েকদিন আগে 32 নম্বর থেকে শুরু করে সারা দেশের সমস্ত মূর্তি শেষ। ঠিক না বেঠিক? বিচার কার? এখন উনি 12তে গিয়ে বসে আছেন, ওখান থেকে বসে বসে আমাদেরকে বিলকি মারে, ধমক দে।
আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মুসলমানরা কি কোনো মালাউনকে ভয় করে? একটা কথা বলতে চাই, আলেমরাও অনেকে মনে করে আমাদের শক্তি নাই, আমরা দুর্বল। আমাদের তিন দিকে ভারত, একদিকে হলো বঙ্গোপসাগর, ফাইনাল মাফার আমরা যাব কোথায়? উলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে বলি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কওমদেরকে নিয়ে চলে যাচ্ছেন, নদীর পারে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের কওমরা বলছিল, হে মুসা, সামনে হলো নদী, পিছনে হলো ফেরাউনের বাহিনী, আমরা যদি নদীতে ঝাঁপ দিই তাহলে ফানি আমাদেরকে ডুবাইয়া মারবে, পিছনে যদি যাই ফেরাউনের বাহিনী আমাদেরকে গুলি করে মারবে। ফাইনাল মাফার কোথায় যাব? ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খাইছি। হযরত মুসা আলাইহিস সালাম বলে, তোমাদেরকে আমি ঈমান শিখাইলাম, হায়াত মওতের মালিক কে? সবাই বলেন, হায়াত মওতের মালিক কে? তো আল্লাহ যদি হায়াত মওতের মালিক হয়, আমরা যদি বিশ্বাস করি বাংলাদেশের তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, আল্লাহ যদি হায়াত মওতের মালিক হয়, আল্লাহর কসম করে বলি, ভারত যত পরাশক্তি হোক, যত শক্তিশালী হোক, বাংলাদেশের উপরে, বাংলাদেশের জনগণের উপরে ভারত আমাদের কিছুই করতে পারবে না, বঙ্গোপসাগর আমাদের খেতে পারবে না। ঠিক না বেঠিক? এই বিশ্বাস আছে নাই? রাসূল বলেন, এক হব্বুল, ইসলামের শিক্ষা হলো হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়া দুনিয়াতে যত উত্তম কাজ আছে, এই সমস্ত উত্তম কাজদের মধ্যে সর্বোত্তম কাজ হলো সীমানা পাহারা দেওয়া। কি পাহারা দেওয়া? ভারত বাংলাদেশের মুসলমানের ঈমানের শত্রু, ভারত বাংলাদেশের স্বাধীনতার শত্রু, ভারত বাংলাদেশের আমাদের সংস্কৃতি সভ্যতার শত্রু, ভারত আমাদের ঈমানের শত্রু। ভারতের বিরুদ্ধে, ভারত যদি বাংলাদেশকে গ্রাস করতে চায়, 16টি বছর জালেমদের পক্ষে থেকে বাংলাদেশের উপরে অত্যাচার জুলুম করেছে। ঠিক না বেঠিক? রর আধিপত্য এখনো বিস্তার রয়েছে বাংলাদেশের প্রশাসনিক সমস্ত সেক্টরে, এখনো রর এজেন্টরা বসে আছে। ঠিক না বেঠিক? সুতরাং আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যুদ্ধ এখনো শেষ হয় নাই। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা থাকুক, আমরা চাই, কিন্তু তাদেরকে মাথায় রেখে ভারতীয় কোন এজেন্ডা, হিন্দুত্ববাদী কোন জালেমের ষড়যন্ত্র যদি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। রাজি আছেন? যুদ্ধ করতে রাজি আছেন? যদি প্রয়োজন হয় জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, লড়াই করতে হবে। কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যুদ্ধ করবেন তো বসে বসে? বসে বসে তো যুদ্ধ কিভাবে করতে হয়? একটু ভারতীয় আধিপত্যবাদীদের দেখিয়ে দেন, সমস্ত মুসলমান দাঁড়ান, দাঁড়ায় বলেন যে আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করব, লড়াই করব। শুনেন, ভারতকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, বেশি বাড়াবাড়ি করিও না। ইকবাল বলেছেন, চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওতন হে সারা জাহাঁ হামারা। হিন্দুস্তান কাদের? আরে জোর করে কোন হিন্দুস্তান কাদের? 800 বছর আমরা দিল্লি শাসন করেছি। ভারত যদি বেশি বাড়াবাড়ি করে, মুসলমানদের বিরুদ্ধে যদি লড়াই করতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতের সাথে কিছু অংশ কিন্তু আফগানিস্তানের সীমানা আছে। কার সীমানা? কাশ্মীর আছে, পাকিস্তান আছে, ইরান আছে, বাংলাদেশ আছে। ভারত বেশি বাড়াবাড়ি করলে চাইনাই জায়গা পাবে না, তাদেরকে পানিতে ডুবে মরতে হবে। ঠিক না বেটে? সুতরাং মুসলমানদের ভয় করার কোনো কারণ নাই। ভারতীয় কোন দালাল যদি সাতকানিয়ার মাটিতে নতুন ভাবে গজাইতে চায়, আমি আপনাদেরকে বলি, তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে। রাজি আছেন?
পিস্তল ভেঙে দিতে হবে। 16 বছর অত্যাচার জুলুম সহ্য করেছি একজন আলেমের নামে, যে এই দেশের উলামায়ে কিরামের নবীর ওয়ারিসদের গায়ে কলঙ্কের কালিমা লেপন করেছে, তাদের নেতৃত্বে দেশে চলবে না, চলবে না, চলবে না। কাউকে আমরা বই করি না। तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशा हमारा। बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, 100 बार कर चुका है तो इम्तिहा हमारा। तेगों की साये में हम पल कर जवा हो ये है, खंजर हिलालों का है कौमी निशा हमारा। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। वो आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।